রব কাকে বলে? এক কথাই বুঝবেন, যিনি সৃষ্টি জগৎকে লালন করে, পালন করে, যত্ন নেয়, খেয়াল রাখে, প্রতি সেকেন্ডে সৃষ্টির প্রতি খেয়াল রেখে সৃষ্টির যা দরকার যিনি দান করতে পারেন তিনি রব্বুল আলামিন। সৃষ্টি জগতে আপনি, আমি, আমরা আছি না নাই? আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন। আপনি, আমি, আমরা আছি না নাই? আমাদের মাস আছে না নাই? মাসের ভিতরে সপ্তাহ আছে না নাই? সপ্তাহের ভিতরে দিন আছে না নাই? দিনের ভিতরে ঘন্টা আছে না নাই? ঘন্টার ভিতরে মিনিট আছে না নাই? মিনিটের ভিতরে সেকেন্ড আছে না নাই? দুনিয়ার মানুষ বছরের হিসাব রাখতে পারে, মাসের হিসাব রাখতে পারে, কিংবা দিনের হিসাব রাখতে পারে, কিন্তু কোন প্রেমিক, কোন প্রেমিকা, কোন ভালোবাসার মানুষ সেকেন্ডের হিসাব সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখা সম্ভবপর নয়। রব্বুল আলামিন তিনি সেই জন যিনি প্রত্যেকটা সৃষ্টিকে সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখেন। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। মাশাআল্লাহ, একটু জোরে বলুন, রব্বুল আলামিন। সেই রবের সৃষ্টিতে মানুষ আছে না নাই? পাহাড়, নদী, সাগর আছে না নাই? পশু পাখি আছে না নাই? সব আছে, ওদিকেও আছে, এদিকেও আছে। যা দেখি তাও আছে, যা দেখি নাই জীবনে তাও আছে রবের সৃষ্টিতে। সুবহান। এবার বলেন, রব কয়জন? প্রাণী কয়টা? ক্যালকুলেটর থেমে যাবে, প্রাণীর সংখ্যা থামবে। আর রব বলে যে আনা রব্বুল আলামিন, আমি রব, আমার প্রত্যেকটা সৃষ্টিকে বানিয়ে বেসাহারা বেওয়ারিশ করে দিই নাই। আমি আল্লাহ প্রতি সেকেন্ডে আমার সৃষ্টির খেয়াল রাখি। সুবহানাল্লাহ। ডেইলি 2 বেলা 3 বেলা খাবারের দরকার আমাদের আছে না নাই? খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার আছে না নাই? টাকার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই? এই পরিশ্রমটা করে বেতন হয়ে, তারপরে টাকা হয়ে, বাজারে গিয়ে, বাজার হয়ে, ঘরে এসে রান্না হয়ে, তারপরে টেবিলে গিয়ে, তারপরে প্লেটের মধ্যে, তারপরে হাতে, তারপরে মুখে, তারপরে পেটে। কিন্তু বাঘের কোনো চাকরি নেই। আপনার আমার ঘরে যে টিকটিকি হাঁটে, টিকটিকির কোনো ব্যবসা, কিন্তু একটা টিকটিকি এ পর্যন্ত বলতে পারবে না নহাই আসিলাম 5 দিন। সুবহানাল্লাহ। আরেকবারই যদি ছোড় হয় আয় ডাইরেক্ট বোম মারি দেই দেবা আছে সিডেঙ্গে মানছুরা ওয়া সুবহানাল্লাহ। হম ফরি এবারে সানিম ক খবর ওই জন্য ফরিব নবা সিডেঙ্গে ফোয়া এই 5 জন সিডেঙ্গে আছে, আর গুণ রোহিঙ্গা তো ঢুকি কি ফালার কা সিডেঙ্গে ফোয়া। এবার যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের রব্বুল আলামিন। তিনি আমাদের রব্বুল আলামিন। টিকটিকি উপবাস থাকে নাই? বলেন বলেন না, এটা আপনারা বলেন। বাঘ উপবাস থাকে নাই? সিংহ উপবাস থাকে নাই? মহিষ উপবাস থাকে নাই? জেব্রা উপবাস থাকে নাই? কুমির উপবাস থাকে নাই? ক্ষুধার অভাবে কোন প্রাণী মারা গেছে? এবার বাঘ মামারে জিজ্ঞেস করলাম, চাকরি টাকরি আসেনি? আদারে সৌরি দিবি তো হন আর না রে যে সৌরি দিবি তো না হাইও হলাই তারি তো। কথা বলেন ঠিক কিনা? বাঘে বলে আমার চাকরি নাই। আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজটা শুনে শুনে সুবহানাল্লাহ বলতে থাকবেন, ইনশাআল্লাহ পারবেন তো? সপ্তাহের ভিতর দিনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শুক্রবারের দিন, রাতের মধ্যে সপ্তাহের শ্রেষ্ঠ হচ্ছে জুমা রাতের দিন। আল্লাহর বড় দয়া, আমরা এখন জুমা রাতের মধ্যে আছি। আর একটু জোরে বলেন না। তো আপনার আমার জীবনে গুনার কোনো অভাব? আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহ অনেক বেশি। আমার মতো গুনাহগার যারা আছেন তারা একটু আল্লাহর রহমতকে পাওয়ার আশায় মন প্রাণ করে বসে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সুবহানাল্লাহ বলে রবের জিকির করার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? বাঘে বলে যে আমার চাকরি নেই, কিন্তু 2 বেলা কখনো উপবাস ছিলাম, আমার জীবনে জন্মের পর থেকে আমি কখনো হতে দেখি নাই, হতে দেখি নাই। কুমির মামাকে জিজ্ঞেস করেন, কুমিরও বলে যে না,
কোনোদিন না খেয়ে ঘুমাইছি এরকমও তো আমার রেকর্ড মনে পড়ে না। হাতিম আমার পেটটা কত বড়, দিতে থাকবেন আর হজম হতেই থাকবে। হাতিও বলে যে আমিও কখনো উপবাস ছিলাম না। সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। পিঁপড়া বলে উপবাস থাকবো কই, বৃষ্টির কাল আসার আগেই তো ঘরের মধ্যে আমার খাবার স্টক হয়ে যায়। কিরে পিঁপড়া, চাকরি নাই না, ব্যবসা না, বাজার না, তো তোমরা কোনো কিছু করা ছাড়া 2 বেলা খাবার খাও, আর আমরা মানব জাতি এই খাবার অর্জনের জন্য, পরিবারকে খাওয়ানোর জন্য হালালও বাছাই করি না, হারামও বাছাই করি না, 2 নম্বরই করেও টাকা কামাইতে থাকি, চুরি করতেও থাকি, ডাকাতি করতেও থাকি, বিভিন্ন অপকর্ম লেগে থাকি। তারপর অনেক সময় দেখা যায় দুপুরবেলা ভাত আছে তো রাতের বেলা নাই, রাতের বেলা ভাত আছে তো দুপুর বেলা নাই। অনেক সময় পেট ভরে খাই 3 জনের খাবার একজনে, আবার অনেক সময় দেখা যায় মন ভরে তৃপ্তি করে ভাত খেতে পারি না। ও প্রাণী জগৎ, তোরা না করেই সব পাস, আমরা করেই কিছু পাই না। ব্যাপারটা কি? খাস তো খাস কিভাবে? তখন সমস্ত সৃষ্টিকলের পক্ষ থেকে উত্তর আসবে, বাঘের পক্ষ থেকে, সিংহের পক্ষ থেকে, হাতির পক্ষ থেকে, কুমিরের পক্ষ থেকে, সমস্ত প্রাণী এমনকি পিঁপড়ার থেকে, জীবাণু থেকে উত্তর আসবে। আমরা যে ক্ষুধার্ত না হয়ে পেট ভরা অবস্থায় যে খাবার আমরা পেয়ে থাকি, এটার একমাত্র কারণ আমাদের তাওয়াক্কুল, আমাদের বিশ্বাস আমার রব্বুল আলামিনের উপরে, রব্বুল আলামিনের উপরে, রব্বুল আলামিনের উপরে। যেই রব অতীত জানে, বর্তমান জানে, ভবিষ্যৎ দেখে, যেই রব মানুষের বাহিরও দেখে, ভিতরেও দেখে, যেই রব সব সৃষ্টির খবর রাখে, ওই রবের উপর আমরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আমরা সৃষ্টি জগৎ বললাম, আল্লাহ তুমি দয়া করে হাতি বানিয়েছো, কিন্তু তুমি না খাওয়াইলে খাওয়ার ক্ষমতা আমার নাই, খাওয়ার ক্ষমতা আমার নাই, খাওয়ার ক্ষমতা আমার নাই। সিংহ বলে, বাঘ বলে, আল্লাহ শক্তি তুমি দিয়েছো, কিন্তু তুমি না খাওয়াইলে আমার শিকার করার কোনো শক্তি নাই। সিংহ বলে আমি আমাকে তোমার উপর ছেড়ে দিলাম, হাতি বলে আমি আমাকে রব তোমার উপর ছেড়ে দিলাম। রব বলে যে ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে আমার উপর ছেড়ে দেয় নিজেকে, আমি আল্লাহ তাকে কখনো কষ্টও রাখবো না, বিপদও রাখবো না, অপমানের হতেও দিব না, ক্ষুধার্তও রাখবো না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ।